তো ফাইনালি আমরা রেডি। তো মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট 1 ঘন্টা 20 মিনিট লাগে। এখন বাজে 10:50 মতো। আমরা জাস্ট বাড়ি থেকে বেরোলাম, ডিপো পৌঁছে গেছি। মোটামুটি 10 মিনিট লাগলো বাড়ি থেকে। কাকু কেমন? ভালো, বাড়িয়া। এখন আমরা ট্রেনের মধ্যে খাবার নিয়ে এসেছি, সেগুলো খাবো, লাঞ্চ করবো এখন। আর ওরা এই জলগুলো সবাইকে দিল। এখানে অনেকেই মশারি নিয়ে এসছে হয়তো বাড়ি থেকে, এখানেই শুয়ে পড়েছে। এটা একটা ভালো আইডিয়া, কারণ অনেক ট্রেনই রাতে ঢোকে, আর রাতে ওপরে যাওয়া, পাহাড়ের ওপরে যাওয়া একদমই সেফ নয়। ওটা ছোট একটু জল আছে, অল্প। তো ফাইনালি আমরা রেডি সবাই, এখন বেরোবো। এখান থেকে প্রথমে নীলগঞ্জ বাস ডিপো যাবো। E32 বলে একটা বাস আছে, যেটা ব্যারাকপুর থেকে ছাড়ে নীলগঞ্জ ডিপো থেকে, সোজা হাওড়া গিয়ে পৌঁছায়। তো মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট 1 ঘন্টা 20 মিনিট লাগে। অনেক ফেয়ারটাও রিজনেবল, প্লাস জার্নিটাও বেশ কমফোর্টেবল। আর আমরা অনেক অ্যাজ এ গ্রুপ যাচ্ছি, 1 2 না 9 জন যাচ্ছি একসাথে। তো আশা করি বাস ট্রাভেল উইল বি গুড। আর লাগেজও অনেক আছে, তো লাগেজ নিয়ে এতগুলো লাগেজ ক্যাবে তুলে নিয়ে যাওয়া, ইটস লিটারেলি ডিফিকাল্ট। তো এখন আমরা যাচ্ছি, বেরোচ্ছি। টোটো আসছে, টোটো করে বাড়ি থেকে নীলগঞ্জ ডিপো যাব, ওখান থেকে তারপরে বাসে করে হাওড়া গিয়ে আরও কথা বলবো, ওখানের আপডেট কী করছি, কখন ট্রেনের কী কী ফেসিলিটিস, ট্রেনের ওয়াশরুম কেমন, ট্রেনের ব্লা বৃত্তান্ত ইনফরমেটিভ। তো এই ব্লগে ইট উইল নট অনলি বি আ ট্রাভেল ব্লগ, ইট উইল অলসো বি আ ভেরি ইনফরমেটিভ ব্লগ, যেখানে আমরা যেখানে যাবো, যেভাবে যাবো, whatever convenience we take, whatever route we take, we will keep on informing you guys. So here it is, my camera bag, my backpack, সব এখানে আছে। আমরা বেরোবো এখন, চলো আগে গিয়ে তোমার সাথে কথা। এখন বাজে 10:50 মতো। আমরা জাস্ট বাড়ি থেকে বেরোলাম, এখন যাচ্ছি নীলগঞ্জ ডিপোতে। তো 3টে টোটো করা হয়েছে, এই টোটোয় আছি আমি, মা আর বাবা, আর একটাতে বৌদি, মেঘ, কাকু কাকিমা, আর একটা দাদা, আর ও পুরো লাগেজ নিয়ে আসছে। তো 11:15 থেকে আমাদের বাস আমাদের সোজা হাওড়া নিয়ে যাবে। তো দেখা যাক কখন পৌঁছয়। আমরা ডিপো পৌঁছে গেছি, মোটামুটি 10 মিনিট লাগলো বাড়ি থেকে। তো এখন বাসে চাপবো এখান থেকে, আর কতক্ষণে পৌঁছাবো দেখি। বাসে মোটামুটি 1.5 ঘন্টা লাগতে পারে। তো হাওড়া যাব, হাওড়া থেকে ট্রেন শতাব্দী। আমরা জাস্ট পৌঁছালাম, বাস থেকে নামলাম, এখন স্টেশনে এলাম। আর আমাদের ট্রেন তো 2:25 এরকম ছাড়বে, শতাব্দী এক্সপ্রেস। তো আমরা এখন সবাই মিলে জুস খাবো। প্রচণ্ড গরম ছিল, রাস্তায় ঘেমে গেছি। তো এখন জুসের দোকানে অর্জুন জুস নিচ্ছে সবার জন্য, তো এখন জুস খাবো। এখানে পরপর অনেক দোকান আছে, তো এখান থেকে আমরা জুস নিচ্ছি। আর আমরা এখন যাব 11 নম্বর প্ল্যাটফর্মে, ওখান থেকে আমাদের ট্রেন ছাড়বে। এখান থেকে বাবা এখন মিষ্টি কিনছে, এই তোতাপুরি নতুন নাম দেখছি। ভালো বাবা, পৃথিবীতে এর থেকে কোনো টেস্টি জুস হয় না। আইস দিয়েছে, অল্প দিতে বলেছি, ঠান্ডা লেগে যাবে গরমের মধ্যে। C5 আমরা এখন ঢুকছি ট্রেনে। Please slide for opening. সিট দেখা হয়ে গেছে? এই তিনটে আর সামনের দিকে আছে, এই তিনটে ইন্ট্রো।
মিলকে দেখে ঠিক চিনতে পেরেছে। বলছে খুব ভালো ছেলে, গাড়িতে খুব ভালোভাবে যায়। কি তোমার সিট ভালো হয়নি কেন? কার সিট ভালো হয়নি? আমার সিট খুব ভালো হয়েছে। ও এই যে এই জিনিসটা আছে বলে। কিন্তু বাবা সবথেকে আরামে বসেছে, একা বসেছে। ওই যে অর্ধেক উইন্ডো পাচ্ছে সেই জন্য। একদম ঠিক পেয়েছি, ভালো ঘুম হবে। না, এখানে ভালো ঘুম হবে। এ বাবা কেন যেতে চাইছে বোঝো এখানে? হ্যাঁ, কি হ্যাঁ? মায়ের পাশে তোমার লজ্জা লাগছে? বলছি খেচড় খেচড় আরম্ভ হবে এখন। এখানে আসলে ওখানে আছে, ওখানেই থাক। মেঘ কোথায় যাচ্ছি আমরা বলে দাও আরেকবার। কোথায় যাচ্ছি? ইয়েস। এখানে মা লাঞ্চটা সার্ভ করে দিচ্ছে। বাড়ি থেকে এনেছি ডিম কষা আর পরোটা, আর বাবা এখানে মিষ্টি দেখিয়েছিলাম স্টেশনে কিনে নিয়েছে। তো এখন এটা লাঞ্চ করব আমরা। আর ট্রেন থেকে স্ন্যাক্স কিছু দেবে, কিন্তু অনেক সকালে বেরিয়েছি, তো ভাত খেয়ে বেরিয়েছিলাম অল্প করে। তো এখন খিদে পেয়ে গেছে, খেতে হবে। তো এটা এখন খাবো। এখন অর্জুন মিষ্টি দই কিনলো মাদার ডেয়ারির। এখন আমরা মিষ্টি দই খাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় 3:36। তো আমরা এখন বর্ধমান ঢুকছি। দেখতে দেখতে 1 ঘন্টা 10 মিনিট মতো হয়ে গেছে। বর্ধমান মানেই আমার বাড়ির কাছাকাছি আমি চলে এসেছি। ট্রেন ছাড়ার পর এটাই ফার্স্ট স্টপেজ। কমপ্লিমেন্টারি হিসেবে 500 ml ওয়াটার বটল আগেই দিয়ে গেছিলো। এখন ওরা লাঞ্চ দিয়ে গেল। লাঞ্চে আগেই বলেছিলাম স্ন্যাক্স আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ দিয়েছে একটা খাস্তা কচুরি, চিড়ে ভাজার প্যাকেট, বাদাম চাক্কি আর একটা ভেজ স্যান্ডউইচ আর সস আর টি কিট দিয়েছে। ওরা গরম জল একটা কাপের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার তোমরা তোমাদের টাইম মতো চা বানিয়ে খেতে পারো। বাড়ি থেকে নিয়ে আসা পরোটা ডিম কষা খাওয়ার পরে পেটটা তো পুরোই ভরে গেছিলো। টুকটাক স্ন্যাক্স খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো এখন বাজে 6:30। এখন ফারাক্কা ব্যারেজ পার করছি। মোটামুটি 4 ঘন্টা জার্নি আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর 4 ঘন্টা বাকি আছে। আমাদের 10:30টায় নামার কথা। তো দেখা যাক কতক্ষণ লাগে। এখন অলমোস্ট সন্ধে হয়ে গেছে। ঠিকমতো বোঝাতে পারছি না, এটা দিনের বেলা হলে খুব ভালোভাবে বোঝা যেত। ফারাক্কা ব্যারেজ, যেটা ভাগীরথী একটা পার্ট, পদ্মায় গিয়ে মিশছে। বছরের শুরুতেই যখন গাড়ি করে সিকিম গেছিলাম, এই রাস্তা ধরেই গেছিলাম শিলিগুড়ি অবধি। তো তখনও ফারাক্কা ব্যারেজ পড়েছিল। তো গাড়ি থেকে দেখতে ওটা আরও ভালো লাগছিল। এখানে অর্জুনকে তোমরা জাস্ট দেখো কিভাবে হাঁ করে ঘুমাচ্ছে, অথচ সকালে ওই সবার শেষে উঠেছে। তাও এখানে কেমনভাবে ঘুমাচ্ছে, প্রচণ্ড হাস্যকর লাগছিল দেখতে। আমি ফার্স্টে নোটিস করিনি, ছোটকাই আমাকে দেখালো। তারপর ছোটকাই ওকে ঘুম থেকে আর কি তুললো। তারপরে তো ভীষণ রেগে গেছিলো হাতে আমার ক্যামেরা দেখে। ও হয়তো জানে না এই ক্লিপটা আমি ব্লগে রাখবো, কিন্তু যখন দেখবে ব্লগটা তখন তো নিশ্চয়ই আমার উপর রেগে যাবে। কিন্তু কিছু করার নেই, এটা তো দিতেই হবে। তো যাই হোক, এইভাবে হাসি মজা গল্প করতে করতে 8টা বেজে গেল। এখন দেখছি সবাইকে ডিনার সার্ভ করা হচ্ছে। তো হয়তো আমাদের ডিনার এবার আসছে। তো চলো দেখা যাক ডিনারে কী কী আছে। এসে গেছে আমাদের খাবারে কী কী আছে দেখবো। প্রথমে এটা হচ্ছে চিকেনের 2 পিস চিকেন, ডিসেন্ট পিস, গ্রেভি আছে সঙ্গে। এটা ডাল, মুসুরির ডাল দেখে লাগছে মোস্টলি। এটা রাইস, যথেষ্ট ঠিকঠাক কোয়ান্টিটি ফর 1 পারসন। এটাতে আছে রুটি, এটাতে কিছু আলু ফ্রাই, আর এটাতে দই। তো দ্যাটস ইট। ডিনারের সাথে আইসক্রিমও দিয়েছে, আমুলের আইসক্রিম। কেমন খেলে? কেমন খেয়েছিস? ভালো খেয়েছিস? কিচ্ছু সারছে না। ভালো খেয়েছিস? ভালো খেয়েছিস? রান্না করবো একটু বাজে, নুন হলুদ দিয়ে কোনো রকমের ঝোল করবো, করে কাঁচা পনির করে দিয়ে ফুটিয়ে নামিয়ে দিয়ে দেবো। খাবার হিসাবে কোয়ালিটি কম্প্যারিজনে ভালোই করে দেখবো যে কিরম ভাবে তুমি এমনি ভালো ভাবে। এমনি যখন দূরপাল্লা ট্রেনে যাও তখন যে ক্যাটারিং এর খাবার ডালটা কিরম খেয়েছি জিজ্ঞাসা করছি। বাবার ডাল খুব ভালো লেগেছে। ডালটা চিকেনের গ্রেভিটা ভালো লেগেছে। চিকেন খাওনি? ভগবান কিন্তু পাপ দেবে।
খবর তোমাদের বাপ দেবে। কেন? এত ভালো ভালো রান্না করে মা খাওয়া হয়। হ্যাঁ, আজকে তুমি যে আরে সেটা তো বাড়ির খাবার, বাড়ির খাবারের সাথে এইসব খাবার একটা ফেলে দিয়েছে, একটা অলরেডি ফেলা হয়ে গেছে। হ্যাঁ রাতেবেলা আবার খেয়ে নেবে। বাজে 10:40, আমরা জাস্ট নামলাম, তো এখন আমরা ওয়েটিং রুমের দিকে যাচ্ছি। এখন ওয়েটিং রুমে আমরা রেস্ট নেব। এখন রাতে তো কোথাও যাওয়া যাবে না, ওই জন্য সকালে যেতে হবে, ভোরের দিকে বেরোবো। তো এখন চলো ওয়েটিং রুমের অবস্থাটা দেখে আসি কীরকম। সব ওয়েটিং রুমই মোটামুটি হাউসফুল ছিল। আমাদেরও স্টেশনে ম্যাট পেতে আর কি রেস্ট নিতে হয়েছে, কিছু করার ছিল না। তো যেহেতু রাতের দিকে ভোরের দিকে অনেক ট্রেনগুলো ঢোকে, তো সেই জন্যই আমরা জায়গা পাইনি। রাতে কেউই ঠিকভাবে ঘুমায়নি, জাস্ট ভোরের আলো ফোটার অপেক্ষায় ছিলাম। এখন 4:30 মতো বাজে, স্টেশন থেকে বেরোচ্ছি। অর্জুন রাতেই ড্রাইভারের সাথে কথা বলে গাড়ি বুক করে দিয়েছিল। তো যাই হোক, এখন বাজে 4:45, আমরা স্টেশন থেকে বেরোচ্ছি। এতক্ষণ স্টেশনেই রেস্ট নিচ্ছিলাম। তো এখন যাব ঋষভ, ওটাই আজকে আমাদের ডেস্টিনেশন। গাড়ি নিচেই আছে, নিচে বুক করা আছে, একটা সুমো বুক করা হয়েছে, ওখানেই 9 জন হয়ে যাবে। তো চলো। লাস্ট ইয়ার যখন নর্থ বেঙ্গল এসেছিলাম, তখন স্লোপিং যে ব্রিজ তার নিচে নেমেই সমস্ত রকমের গাড়ি দাঁড়িয়ে থাকতো, ওখান থেকেই বুকিং করা হতো। কিন্তু এখন ওয়াকিং ডিস্টেন্স অনেকটাই হয়ে গেছে, একটা ট্যাক্সি স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড এরকম হয়ে গেছে। তো ওখানে এসে গাড়িগুলো সব পরপর দাঁড়িয়ে থাকে, ওখান থেকেই বুক করা হয়। তো এখন একদমই অন্যরকম পাল্টে গেছে। আপাতত আমাদের গাড়ি চলে এসেছে। আমাদের 9 জনের জন্য একটা বোলেরো রেন্টে নেওয়া হয়েছে। গাড়ির সমস্ত ডিটেলস, কোন রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে, কত কি খরচা পড়লো, সমস্ত ডিটেলস নেক্সট ভিডিওতে শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।